হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে সেগুলো দেখব। যেমন ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল, এই যে অঙ্কগুলো আছে এগুলো দেখব। এগুলা জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নে এবং তারপর এমসিকিউ এর মধ্যে প্রচুর আসে এগুলা। তো এগুলো আজকে আমরা দেখব, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো প্রথমে আমরা দেখি ডেসিমেল টু বাইনারি যেটা আছে, ডেসিমেল টু বাইনারি। এর আগে তোমরা আমার আগের যে ভিডিওটা সেটা দেখে নিও, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির মধ্যে কয়টা অঙ্ক আছে, ভিত্তিগত, বাইনারির ভিত্তিগত, এগুলো দেখে নিবা। ডেসিমেল টু বাইনারি বোঝার সুবিধার্থে আমি আরেকটা ডাক লিখি এখানে, বাইনারি টু ডেসিমেল। দুইটা লিখলে তোমরা বুঝতে পারবা ভালো করে যখন কম্পেয়ার করব। আচ্ছা, তো এটা যেটা করি ডেসিমেল টু বাইনারি, এখানে আমরা ডাক লিখি 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে হোয়াট, এটা বাইনারিতে কত হয় সেটা বের করে দেখাবা। তো ক্যালকুলেটরের শর্টকাট টেকনিকে এক লাইনে বের করা যায়, কিন্তু এইভাবে জ্ঞানমূলক অনুধাবনে আসলে তো বা ঘর মধ্যে যখন আসবে তখন তো অঙ্ক করে দেখানো লাগবে। ওইভাবে শর্টকাট ক্যালকুলেটর দিয়ে বের করে উত্তর বসায় দিলে তো হবে না। আচ্ছা, এখানে লিখলাম যে ডেসিমেল টু বাইনারি 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এটা লিখলাম। আর এইদিকে আরেকটা ডাক লিখলাম 1010 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। আচ্ছা, এই দুইটা ডাক দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এখন বোঝার বিষয় যেটা হচ্ছে, এই যে 10, এই 10 কিন্তু কখনোই কোনো কাজে আসবে না। এখানে কি কি আছে, এখানে আমি যদি আরেকটু বড় করে লিখি, এই যে 67 আছে, 10 আছে, এদিকে সমান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে, এদিকে 2 আছে। তাহলে এই যে 10, এই 10টা কিন্তু কখনোই কোনো কাজে আসবে না। তাহলে বোঝার সুবিধার্থে আমরা 10টাকে মুছে দিলাম, কোনো কাজে আসবে না। এখন সমানের দুই সাইডে কিন্তু দুইটা, এটা কিন্তু কোনো ভ্যালু না, এটা প্রশ্নবোধক চিহ্ন। সমানের এই যে সমান চিহ্ন, এর দুই সাইডে দুইটা মান আছে, একটা 67 আর একটা হচ্ছে 2। তো সমানের দুই সাইডে যদি দুইটা মান থাকে তাহলে হবে ভাগ, ঠিক আছে? একটা মান হচ্ছে সমানের এক সাইডে 67 আর একটা মান হচ্ছে সমানের অপোজিট সাইডে 2। তাহলে কি হবে? ভাগ। দুইটা মান মানে 10টাকে আমরা বোঝার সুবিধাতে মুছে দিলাম, 10 কখনোই কোনো কাজে আসে না, ভাগ। এখন আরেকটা দেখাই, এই যে এটা কি লিখছি আমি, 1010 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। এখন এই যে 10 ডেসিমেলের যে 10, এই 10টাও কিন্তু কখনোই কোনো মানে 10 কখনোই কোনো কাজে আসবে না, এখানে 10টা মুছে দিলাম। এখন এই যে 2টা, এই 2টা এই যে 2টা লিখছি আমরা, এই 2টা আর এই 1010 এটা তো সমানের একই সাইডে, এই যে মাঝখানে সমান চিহ্ন দেয়া আছে, সমানের একই সাইডে না দুইটা, দুইটা ডিজিট সমানের একই সাইডে থাকলে কি হবে? গুণ হবে। ভালো করে দেখো, এই যে এটা এখানে 10 ছিল আমাদের, তো 10টা মুছে দিছি আমরা। তো মুছে দিলে এই 67 আর 2 এটা সমানের দুই দিকে আছে, সমানের দুই দিকে এরকম থাকলে কি হবে? ভাগ হবে। যে অঙ্কগুলোর মধ্যে 10 আছে এগুলো এইভাবে বুঝতে হবে, গুণ ভাগ কখন কি হবে না হবে। তো এইটা সমানের দুই দিকে দুইটা আছে, সুতরাং ভাগ হবে। এখানেও 10 ছিল, 10 ছিল, আমরা মুছে দিছি, ঠিক আছে? তো মুছে দিছি, এখানে সমানের একই সাইডে দুইটা, এই যে এই ডিজিটটা 1010 এবং 2 একই সাইডে, একই সাইডে থাকলে কি হবে? গুণ হবে। তো বোঝা গেছে কখন ভাগ হবে আর কখন গুণ হবে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা অঙ্কে আসি। তো এখন এই যে আমরা অঙ্ক শুরু করি। তো এটা কি বলছিলাম? এটা বলছিলাম যে ভাগ হবে। তো এখানে লসাগুর মাধ্যমে ভাগ করব আমরা, 2 দিয়ে 67 কে ভাগ করব। তো 2 দিয়ে যদি 67 কে ভাগ করি তাহলে কতবার যাবে? 33 বার যাবে। 33 দুগুণে 66, ভাগশেষ থাকে 1। তাহলে ভাগফলটা, এটা তো ভাগফল, এই যে 33 এটা হচ্ছে ভাগফল, এটা এদিকে লিখবো। ভাগফল হচ্ছে 33, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1, এই যে এখানে 1 লিখবো, ঠিক আছে? ভাগশেষটা এদিকে লিখবো। এটা বইয়ে অনেক সময় একবারে বিয়োগ চিহ্ন দিয়ে সামনে দিয়ে দেয়া থাকে, এরকম না দিয়ে একটু দূরে
লিখলে ভালো হয়। বিয়োগ চিহ্ন না, এখানে একটা হাইফেন দেয় আর কি, দূরত্ব বোঝায়, তো একটু স্পেস দিয়ে লিখলে আর একটু ভালো হয়। আচ্ছা যাক, আমরা আবার 2 দিয়ে ভাগ করব। মানে এই যে 67 সিরিয়াল 67 33 এই সিরিয়ালে 0 না আসা পর্যন্ত আমরা অঙ্ক করতে থাকবো। 2 দিয়ে 33 কে ভাগ করি। এখন আমরা 2 দিয়ে 33 কে ভাগ করি। 2 দিয়ে যদি 33 কে ভাগ করি, এগুলা কিন্তু ক্যালকুলেটরে করলে ভালো মান পাওয়া যাবে না, হাতে করতে হবে। ক্যালকুলেটরে করলে পয়েন্ট দিয়ে সামথিং অন্যান্য মান চলে আসবে, তখন ভাগশেষ বের করা যাবে না। তো 2 দিয়ে যদি 33 কে ভাগ করি তাহলে কি হবে? 16 দুগুণে 32। নামতাগুলো একটু ভালো করে পারতে হবে অঙ্কগুলোর জন্য, ভাগ নামতা এগুলা। যাদের সমস্যা আছে কিছু ভাগ নামতা এগুলো দেখে নিবা। 33 থেকে 32 গেলে কত হয়? 1 হয়। তাহলে ভাগফল কত? 16। ভাগশেষ কত? 1। 2 দিয়ে 16 কে ভাগ করব। এখন আমরা 2 দিয়ে 16 কে ভাগ করব। 2 দিয়ে 16 কে ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16। 16 থেকে 16 গেলে কত হয়? 0। তাহলে ভাগফল কত? 8। ভাগশেষ কত? 0। এখন 2 দিয়ে 8 কে ভাগ করব। 2 দিয়ে 8 কে ভাগ করব। 2 দিয়ে 8 কে 2 দিয়ে 8 কে ভাগ করলে কতবার যাবে? 4 দুগুণে 8। 8 থেকে 8 গেলে কত হয়? 0। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 4। ভাগশেষ কত? 0। এখন 2 দিয়ে 4 কে ভাগ করব। 2 দিয়ে 4 কে ভাগ করব। 2 দুগুণে 4। ভাগফল হচ্ছে 2। ভাগশেষ কত? 0। আবার করব 2 দিয়ে, মানে এই সিরিয়ালে 0 না আসা পর্যন্ত করব। এই যে সিরিয়ালটা 67 33 16 8 4 2 সিরিয়ালে 0 আসতে হবে। 0 আসার আগ পর্যন্ত আমরা করতে থাকবো অঙ্ক। 2 দিয়ে এখন এই 2 কে ভাগ করব। তো 2 দিয়ে যদি 2 কে ভাগ করি, 2 একে 2, 2 থেকে 2 গেলে 0। তাহলে ভাগফল কত? ভাগফল হলো 1। ভাগশেষ কত? 0। এখন আরেকবার হবে। এই যে 2 দিয়ে এখন কাকে ভাগ করব? 1 কে। 2 দিয়ে 1 কে। তো আসলে এই যে 2 থেকে যখন ছোট হয়ে যাবে তখন আর ভাগ যাবে না। ঠিক আছে? ছোট হয়ে যাবে তখন আর ভাগ যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? মানে এই যে ছোট ডিজিটকে যাবে না, এইদিকে একটা 0 এইদিকে একটা 0 বসায় দিতে হবে। মানে দুই পাশে 0 বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। 1 থেকে 0 গেলে কত হয়? 1 হয়। ঠিক আছে? তাহলে ভাগফল কত হলো? 0। ভাগশেষ কত হলো? 1। ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? আমি আরেকবার বুঝিয়ে দিই। 2 দিয়ে কি করব আমরা? 1 কে ভাগ করব। এই যে 1 কে ভাগ করব। তো 2 সাধারণত এটা থেকে ছোট হয়ে গেলে আর ভাগ করা যায় না। আর যখনই ছোট হয়ে যাবে তখন এইদিকে 0 এদিকে 0 বসায় দিতে হবে। এখন 1 থেকে 0 গেলে কি হয়? 1 হয়। তাহলে ভাগফল কত? 0 আর ভাগশেষ কত? 1। আর এই যে সিরিয়ালটা বলছি, এই সিরিয়ালে 0 চলে আসছে। এই সিরিয়ালে 0 চলে আসছে মানে অঙ্ক শেষ। কারণ এই যে এখন আমরা করলে 0 কে ভাগ করব। 0 কে তো আর ভাগ করা যায় না। যার কারণে অঙ্ক আমাদের এইখানেই শেষ। ঠিক আছে? তো এখন আমাদের উত্তর লেখার পালা। উত্তর লিখব। উত্তর কিভাবে লিখব? এই যে এই সামনের যে অংশ এটাকে বলি আমরা এমএসবি। না সরি, এটাকে এমএসবি বলি না। নিচের যেটা সেটাকে বলি এমএসবি। এমএসবি। আর এটাকে বলি এলএসবি। ঠিক আছে? এটা মুছে দেই। তো এমএসবি হচ্ছে সর্বোচ্চ এমএসবি। এটা পূর্ণরূপটা লিখে দিই, এটা তোমরা শিখে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা। আর এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা। তো এটা যেহেতু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা, সুতরাং এখান থেকে উত্তর শুরু হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা কি লিখব? যে 67, তোমরা নিচেই লিখবা, অঙ্কের নিচে লিখবা উত্তর, আমি উপরে লিখতেছি আর কি। হয়তো দেখা যাবে না নিচে লিখলে, সেই কারণে। 67 ডেসিমেল সমান নিচ থেকে প্রথমে 1, তারপরে 1টা 2টা 3টা 4টা 0, 1টা 2টা 3টা 4টা 0, 4, তারপরে 2টা 1,
দুইটা 1, তো 2 দিয়ে দিলাম, এই যে 2 হোয়াট 2, এখানে 2 দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের ডেসিমেল টু বাইনারি। আরেকটা অঙ্ক করি আমরা, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। একটা অঙ্ক করি, তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নিবা, ঠিক আছে? যদি খাতা কলম নিয়ে না বসো আর যদি না লিখো তাইলে কিন্তু বুঝতে পারবা না। অঙ্ক করার সময় খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে ধরি আমরা লিখলাম 41 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, ঠিক আছে? ঠিক তো দুভাবে 10 কোনো কাজে আসে না, সংখ্যাভিত্তি আলাদা দিকে আলাদা আলাদা দিকে থাকলে ভাগ হবে। তো আমরা ভাগ করি, এখানে 10টা লিখে দিই, 2 দিয়ে 41কে ভাগ করব। তো 2 দিয়ে যদি আমরা 41কে ভাগ করি তাহলে কতবার যাবে? 20 দুগুণে 40, 1 থাকে, তাহলে এখানে বসবে 20 আর এদিকে কত থাকে? থাকে 1। 2 দিয়ে 20কে 10 দুগুণে 20, এখানে থাকবে 0। 2 দিয়ে 5 দুগুণে 10, এদিকে হবে 0। 2 দিয়ে 2 দুগুণে 4, এদিকে হবে 1। 2 দিয়ে 5কে ভাগ করলাম, 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে হয় 1। এই যে 2 আর 1, 2 আর 1 বসালাম। 2 দিকে 2 দিয়ে 2কে ভাগ করলে একবার যাবে, ভাগশেষ কত হবে? 0। তারপরে 2 দিয়ে 1কে করলে এখানে 0 আর এখানে 1, ওই যে আগের অঙ্কের মতোই। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো আমরা ওই যে নিচের দিক থেকে, নিচের দিক থেকে, যে 41 ডেসিমেল সমান 1 1 2 3 4 5, না 1 101 101 001 001, ঠিক আছে কি? 101 001, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারির একটা অঙ্ক, দুইটা অঙ্ক দেখলাম আমরা, আগে একটা এখন একটা। এখন এগুলো তো দেখে ফেললাম, এখন আমরা দশমিক রিলেটেড একটা অঙ্ক দেখতে পারি, যেগুলোতে দশমিক আছে। দশমিক রিলেটেড একটা অঙ্ক দেখি। দশমিক রিলেটেড, ধরো এখানে আছে 25.125 ডেসিমেল সমান হোয়াট বাইনারি। তো এখন একটা জিনিস খেয়াল করবা, দশমিক থাকলে দশমিকের যে আগের অংশ সেটা হবে ভাগ। এই অঙ্কটার মধ্যে এখানে 2 হবে, দশমিকের যে আগের অংশ সেটা হবে ভাগ, আর এই যে পরের অংশ সেটা হবে গুণ। এই যে অঙ্ক সেটা একটু মনে রাখতে হবে, দশমিকের যে আগের অংশ সেটা হবে ভাগ, পরের অংশটা হবে গুণ, ঠিক আছে? তো আমরা করা শুরু করি। করা শুরু করি। তো আগের অংশটা তো পারবা, এটা একদম একদম সহজ, এটা হচ্ছে একদম সহজ। 25 কে আমরা কি দিয়ে? 2 দিয়ে ভাগ করব, 10 তো কখনোই কোনো কাজে আসবে না। 2 দিয়ে ভাগ করব, তাহলে কতবার যাবে? 12 দুগুণে 24, এখানে থাকবে 1। 2 দিয়ে 6 দুগুণে 12, এখানে থাকবে 0। 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে হবে 0। 2 দিয়ে 2 একে 2, এটা বুঝছো কি? 2 দিয়ে যদি 3 কে ভাগ করি, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, এখানেও 1 এখানেও 1, ওই যে 2 দিকে 1 দিলাম। 2 দিয়ে 1 কে ভাগ করলে এখানে 0 এখানে 1, বুঝছো মনে হয় সবাই এই অংশটা? এখন আমরা এটা তো করলাম দশমিকের আগের অংশ, দশমিকের পরের অংশ করি। নিচে লিখতে পারো তোমরা, আমার নিচে লিখলে হয়তো তোমরা দেখতে পারবা না, তাই আমি ওই দিকে লিখতেছি আর কি, ডান পাশে। সেটা হচ্ছে যে এখানে একটা দাগ দিয়ে নেই, 1.125 গুণ দিব, এই অংশটা কি বলছিলাম? গুণ হবে। কার সাথে গুণ হবে? 2 সাথেই তো, 10 তো কোনো কাজে আসবে না। তো 0.125 গুণ 2 দিলাম, আর উপরে লিখবো কি? গুণফল, তারপরে ভগ্নাংশ, ভগ্নাংশ, তারপরে এখানে লিখবো পূর্ণ সংখ্যা।
গুণফল, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখি। এটা ক্যালকুলেটর দিয়ে করবা তোমরা। 125 গুণ 2 নর্মাল, এই যে তোমাদের দেখাই। প্রথমে দিবা দশমিকে 125 গুণ 2, 125 গুণ 2 সমান কি আসছে? 0.25। এখানে এই যে গুণফল, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা বাংলায় লিখছি, এটা কোনো সমস্যা না। এটা শুধু ডিজিট গুলা শুধু বাংলায় বা শুধু ইংরেজিতে লিখলে হবে, আর এখানে এটা লিখলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা 0.125 এর সাথে 2 যদি গুণ করি তাহলে হবে 0.25। এখন ওই ভগ্নাংশ মানে কি? ওই যে দশমিক সহ দশমিকের যে পরের সংখ্যা, এটাকে বলে ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে দশমিক সহ দশমিকের পরের সংখ্যা, তাহলে ভগ্নাংশ কি হবে? 0.25। আর এখানে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ দশমিকের যে আগের অংশ সেটাকে বলে পূর্ণ সংখ্যা। দশমিকের আগে কি আছে? 0 আছে, এই যে দিলাম 0, ঠিক আছে, বোঝা গেছে। এখন 0.25, এখানে 0.25 গুণ কি হবে? এই যে মাঝখানের এইটাকে আনতে হবে, মনে রাখবা, এই যে মাঝখানেরটাকে আবার নিচে আনতে হবে, মাঝখানেরটাকে নিচে। 0.25 গুণ কি হবে? 2, 10 আসবে না কখনোই, 2। তাহলে কি হবে? 0.25 গুণ 2 কি হবে? 0.5 হবে, 0.5। তাইলে এখানে কি হবে? 0.5। আর এখানে কি হবে? সামনে দশমিকের আগের অংশটা, আগের অংশ কি? 0। এখানে কিন্তু দশমিক দিও। তারপরে কি? এইটাকে আবার এদিকে নিয়ে আসতে হবে। 0.5 গুণ 2, 0.5 গুণ 2 কি হবে? 1 হবে। দেখো 0.5 গুণ 2 কি হলো? 1 হলো। 0.5 গুণ 2 জেনারেল গুণের মতোই। আচ্ছা, 1 হলো। এখন যে বিষয়টা, দশমিকের পরে তো এখন কোনো সংখ্যা নাই। দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে কি লিখবো? মানে ভগ্নাংশের করে কি লিখবো? ভগ্নাংশের করে তো আমরা দশমিকের পরের সংখ্যাটা লিখি, যেমন এখানে 0.5 ছিল, 0.5 এখানে লিখছি, তো এইটাতে তো পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা দেয়া নাই, তাহলে কি লিখবো? এখানে 0 দিয়ে দিব, ঠিক আছে। কোনো দশমিক রিলেটেড কোনো সংখ্যা যদি না থাকে এখানে 0 দিয়ে দিব। আর এই যে 1, সে নিজেই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যার কারণে এখানে এই 1টা বসায় দিব, ঠিক আছে। সুন্দর করে লিখি একটু। এখানে ওই একটা, এই যে মানে আমি শুধু 5 লিখলাম, তাই 5টাই হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এখানে যদি এইভাবে যদি থাকে 5.6, তাইলে এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এমনিতে যদি 6 লিখি তাইলে তো সে নিজেই পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নাই, ঠিক আছে। আর 0টা হচ্ছে দশমিকের পরে এখানে কোনো সংখ্যা নাই, যার কারণে এখানে ভগ্নাংশ করে 0 দিয়ে দিছি। আর এখানে কিন্তু আর করা যাবে না এখানে, কারণ আমরা কি করি? ওই যে মাঝখানের যে ডিজিট, এটাকে এখানে টান দিয়ে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এটার সাথে 2 গুণ দেই, তাহলে 0-র সাথে এখানে 0কে যদি নিয়ে আসি, 0-র সাথে 2 যদি গুণ দেই তাহলে মান কি হবে? সব 0 হবে, ঠিক আছে। যার কারণে ওই মাঝখানে যখন 0 চলে আসবে, ওই যে অংশটা, এইটার মাঝখানে যখন 0 চলে আসবে তখন শেষ, তখন আর অঙ্ক করতে হবে না। বোঝা গেছে সবার? তখন আর অঙ্ক করতে হবে না, এটা শেষ। এখন আমরা কি লিখে দিব? উত্তর লিখে দিব। তো উত্তর কি হবে? কি ছিল এটা? 25, 25.125 ডেসিমেল সমান, এখানে কি লিখবো? ডেসিমেল সমান, এটা তো নিচ থেকে উপরের দিকে লিখবো, এই যে নিচ থেকে উপরের দিকে লিখবো 11110000, তারপরে আবার 1, এই যে 1100, তারপরে আবার 1, এটা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে কি লিখতে হবে? দশমিক দিতে হবে, এইটা নিচ থেকে উপরের দিকে, আর এটা লিখতে হবে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। 001, ঠিক আছে, বোঝা গেছে। এই হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারির দশমিক রিলেটেড একটা অঙ্ক, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা দেখি, আমাদের সুবিধার জন্য আরেকটা দেখি, সেটা হচ্ছে যে ধরো এখানে 0 হলো, আমাদের 0 হলো, অঙ্ক শেষ। এখানে যদি কখনো 0 না হয়
এখানে যদি কখনোই 0 না হয় তাহলে কি করব? যেমন এই যে আমি একটা ডাকটা চেঞ্জ করে ফেলি। এখন ধরো এটা আছে এরকম। ধরো এটা কি বলবো, এখানে ধরো এরকম আছে 127, ঠিক আছে? এখানে এরকম আছে ধরো 127 দশমিক 127 গুণ 2, ঠিক আছে? তো এটা কিন্তু সহজে মিলবে না। দশমিক 127 গুণ 2 0.254, 0.200 বাংলা ইংলিশ বলতেছি 254। তাইলে এখানে কি হবে 254, এখানে পূর্ণ সংখ্যা কি আছে 0 আছে, এখানে 0.254 নিয়ে আসবো, গুণ দিব 2, তাহলে 0.254 গুণ 2 0.508, 0.508, এখানে কি হবে 0.508, এখানে কি হবে 0 হবে। তো এটা আর কি আমরা যতই করি এটা কিন্তু মিলবে না, এটা কিন্তু মিলবে না, এটা বুঝা যাচ্ছে। তো এইভাবে ধরো তুমি আবার করলা, আচ্ছা আমি আরেকবার করি, 0.508 গুণ 2, তাহলে কি হবে 0.508 গুণ 2 1.016, তাইলে এখানে হবে 0.016, এখানে কি হবে দশমিকের আগের সংখ্যাটা 1 হবে। তো এটা কিন্তু মিলবে না। তোমরা ধরো 5 বার তোমরা যদি না বুঝো মিলবে না, 5 বার করার পরেও যদি দেখো যে এখানে 0 হচ্ছে না, এই যে ঘরটা, এই মাঝখানের যে ঘরটা, এই ঘরের লাস্টের যে সংখ্যা, লাস্টে 5 বার করার পরেও শেষে যদি 0 না হয়, তাহলে এইভাবে ডট ডট দিয়ে অঙ্ক শেষ করে দিবা, ঠিক আছে? এইভাবে ডট 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 দিয়ে অঙ্ক শেষ করে দিবা। বোঝা গেছে? তাহলে আমরা উত্তর কিভাবে লিখবো? উত্তর ওই যে আগের অংশ তো চেঞ্জ করি না, এটা তো রয়ে গেছে 25, ওই যে 25 এর অংশটা তো আছে। লিখবো আমরা, সুতরাং 25.127 ডেসিমেল সমান, এটা তো লিখবো 1111 আর 001 দশমিক, এখানে কি লিখবো 001, 001, ঠিক আছে? না না, এই একটু হয় না এখানে, এখানে তো এটা শেষ হয় নাই, আমরা ডট ডট দিছি। তো এখানেও আমরা কি দিব, এভাবে ডট ডট দিয়ে দিব, মানে এটা শেষ হয় না, এটা চলতেছে, এটা চলতেছে, এভাবে আমরা ডট ডট দিয়ে দিব। তো বোঝা গেছে, এই হচ্ছে টোটাল ডেসিমেল টু বাইনারি। আরেকদিন আমরা আলোচনা করব বাইনারি টু ডেসিমেল, এটা আলোচনা করব আমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।